হ্যালো বন্ধু, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আগের মতো আরেকটি ক্লাস নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আমরা অনেকগুলো ক্লাস শিখে ফেলেছি। আশা করি আরও অ্যাডভান্স লেভেলে টেলি প্রাইম শিখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন এএম ডাইরেকশন টিভি। আর আমি অনুপ মণ্ডল। আগের ক্লাসে আমরা শিখেছিলাম আইটেম লেবেল ডিসকাউন্ট করা। যদি আপনারা আগের ভিডিওগুলি দেখে না থাকেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আজকের ক্লাসে আমরা জানব জিএসটি ভাউচার এন্ট্রি করার সময় জিএসটি অটোমেটিক ক্যালকুলেশন হয় না। তাহলে আমাদের কোথায় কোথায় এরর শো করছে এবং কিভাবে এই এররগুলি সলভ করব তা আমরা জানব। ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ট্যালি ওপেন করে ফেলেছি। আমি এখন গেটওয়ে অফ ট্যালিতে আছি। ভাউচার এন্ট্রি করার জন্য আমি ভাউচার অপশানে ক্লিক করব। এখন ভাউচার ওপেন হয়েছে। আমি একটি সিম্পল ভাউচার এন্ট্রি করে দেখব। আমি সবার প্রথমে সেলস ভাউচার ওপেন করছি। সাপোজ আমি মনে করি লোকাল পার্টিকে গুড সেলস আউট করব। এর জন্য আমি XYZ সেলস লেজার সিলেক্ট করছি। এবার আমি সেলস অ্যাকাউন্ট লেজার সিলেক্ট করব। সেলস অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আমরা এখন নেম অফ আইটেমে চলে এসেছি। আমাদের আইটেম সিলেক্ট করতে হবে। আমি আইটেম সিলেক্ট করছি প্যারাসিটামল। কোয়ান্টিটি সিলেক্ট করব 500 পিস। রেড রাখছি 6 রুপিস। দেন ইন্টার প্রেস করব। এবার আমাদের সিজিএসটি এবং এসজিএসটি সিলেক্ট করতে হবে, তার কারণ আমরা লোকাল পার্টিকে সেল আউট করছি। আমরা যদি আইজিএসটি সিলেক্ট করতাম তাহলে এখানে অটো ক্যালকুলেট হতো না। আমি সিজিএসটি সিলেক্ট করছি। এবার দেখুন সিজিএসটি সিলেক্ট করার পর জিএসটি অটোমেটিক ক্যালকুলেট হয়নি। এবার আমাদের এর ফাইন্ড আউট করতে হবে। এর জন্য আমি ট্যাক্স অ্যানালাইসিস ওপেন করব। তার কারণ ট্যাক্স অ্যানালাইসিস এ খুব সহজে আমরা এরর ফাইন্ড আউট করতে পারব। ট্যাক্স অ্যানালাইসিস দেখার জন্য Alt+A প্রেস করব। এবার দেখুন ট্যাক্স অ্যানালাইসিস ওপেন হয়েছে। পার্টিকুলার সে আমরা দেখতে পাচ্ছি কান্ট্রি, স্টেট, রেজিস্ট্রেশন টাইপ ওর প্লেস অফ সাপ্লাই নট স্পেসিফাই। এর মানে হল আমরা কোম্পানি ক্রিয়েট করার সময় জিএসটি সেট আপ করেছিলাম, সেখানে আমরা কান্ট্রি, স্টেট কিংবা রেজিস্ট্রেশন টাই সঠিকভাবে সিলেকশন করতে পারিনি। এবার আমরা ব্যাক করে F11 প্রেস করব। এবার আমাদের সামনে কোম্পানি অল্টারের জন্য কম ওপেন হয়েছে। আমরা সরাসরি ট্যাক্স সেকশনে এনাবল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অপশানে চলে আসব। এবার জিএসটি ডিটেলস ফ্রম ওপেন হয়েছে। এখানে ট্যাক্স সেকশনে স্টেট নট অ্যাপ্লিকেবল করা আছে। এর মানে হল কোম্পানি ক্রিয়েট করার সময় আমরা আমাদের ট্রেড সিলেকশন না করে কোম্পানি ক্রিয়েট করে ফেলেছি। তাই এখানে আমি স্টেট সিলেক্ট করব, ওয়েস্ট বেঙ্গল। আপনাদের যে স্টেট হোক না কেন আপনারা সেই স্টেট সিলেক্ট করবেন। আর বাকি রেজিস্ট্রেশন টাইপ রেগুলার রেখেছি, জিএসটি নাম্বার রেখেছি। তাহলে এখানে আমাদের এরর সলভ হয়ে গেছে। আমরা এখন সেভ করব। এখন আমি পুনরায় সিজিএসটি এবং এসজিএসটি সিলেক্ট করছি। এখন আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি জিএসটি ক্যালকুলেট হয়ে গেছে। এবার এই ভাউচারকে আমরা সেভ করব। আরেকটি সেলস ভাউচার এন্ট্রি করে দেখব। আগের মতো আমি XYZ সেলস লেজার সিলেক্ট করছি। দেন সেলস অ্যাকাউন্ট সিলেক্ট করে এন্টার প্রেস করব। এবার আমি নেম অফ আইটেম বক্সে চলে এসেছি। আমি এখানে 1040 আইটেম সিলেক্ট করছি। কোয়ান্টিটি রাখব 500 পিস। রেড রাখছি 2 রুপিস। এখানে আমি সিজিএসটি, এসজিএসটি সিলেক্ট করছি। এবার দেখুন জিএসটি অটোমেটিক ক্যালকুলেট হয়নি। তাহলে এরর ফাইন্ড আউট করার জন্য আমাদের Alt+A প্রেস করতে হবে। এখন আমরা ট্যাক্স অ্যানালাইসিস ফ্রম দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলার সে ট্যাক্স রেট, ট্যাক্স টাইপ নট স্পেসিফাইড।
তার মানে হলো আমরা যে গুড আইটেম ক্রিয়েট করেছিলাম তার ট্যাক্স রেট সিলেকশন করা ভুল হয়ে গেছে। এখন আমরা ব্যাক করে 1040 আইটেম এর উপর ক্লিক করে কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করব। এবার আইটেম অল্টারনেশন ফ্রম ওপেন হয়েছে। এই আইটেমে জিএসটি রেখেছি এবং এইচএসএন নাম্বারও আমরা ঠিকঠাক সিলেক্ট করেছি। বাট ট্যাক্স রেট ডিটেলসে স্পেসিফাই ডিটেল শেয়ার অপশান সিলেক্ট করা হয়নি। এখন আমাদের এই অপশানটি সিলেক্ট করতে হবে। এই অপশান সিলেক্ট করার পর আমাদের এই আইটেমের ট্যাক্স রেট ইনপুট করতে হবে। আমি মনে করি এই আইটেমের ট্যাক্স রেট 18%। এবার আমি এই আইটেমকে সেভ করব। এবার আগের মতো সিজিএসটি এবং এসজিএসটি সিলেক্ট করেছি। এবার দেখুন সিজিএসটি এবং এসজিএসটি অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে। এখন আমি এই ভাউচার সেভ করব। আবার একটি ভাউচার আমি এন্ট্রি করছি। আগের মতো আমি XYZ সেলস লেজার সিলেক্ট করছি। দেন সেলস অ্যাকাউন্ট লেজার সিলেক্ট করছি। এবার আমরা নেম অফ আইটেম বক্সে চলে আসব। এখন আমাদের আইটেম সিলেক্ট করতে হবে। আমি আইটেম সিলেক্ট করছি মেট্রোজিল। এর কোয়ান্টিটি রাখব 500 পিস। রেড রাখছি 31 রুপিস। আমরা যেহেতু লোকাল পার্টিকে সেল আউট করেছি তাই সিজিএসটি এবং এসজিএসটি সিলেক্ট করছি। এবার আমরা দেখতে পাচ্ছি সিজিএসটিতে অটোমেটিক রেট ক্যালকুলেট হয়নি। এখন আমাদের ট্যাক্স অ্যানালাইসিসে গিয়ে এরার ফাইন্ড আউট করতে হবে। এর জন্য আমি Alt+A প্রেস করছি। এখন আমাদের সামনে ট্যাক্স অ্যানালাইসিস ওপেন হয়েছে। পার্টিকুলার এ আমরা দেখতে পাচ্ছি লোকাল সেলস ট্যাক্স। তার মানে হল আমরা যে সিজিএসটি লেজারটি ক্রিয়েট করেছিলাম লোকাল পার্টির জন্য সঠিক সিজিএসটি লেজার ক্রিয়েট করা হয়নি। আমরা এখন ব্যাক করে সিজিএসটি লেজারের উপর ক্লিক করব। দেন কন্ট্রোল প্লাস ইন্টারফেস করব। এবার সিজিএসটি অল্টারনেশন কম ওপেন হয়েছে। আমি যে সিজিএসটি লেজার তৈরি করেছিলাম আমরা দেখেছি ট্যাক্স অফ ডিউটি। টাইপ অফ ডিউটিতে জিএসটি সিলেক্ট করেছি বাট সিজিএসটি লেজার তৈরি করে আইজিএসটি সিলেক্ট করেছি। এবার এই লেজারকে আমি সেভ করব। এবার দেখুন সিজিএসটি অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে। এখন আমি এই ভাউচার সেভ করব। আরেকটি ভাউচার এন্ট্রি করে দেখব। আদার স্টেট পার্টির জন্য এবিসি সেলস লেজার সিলেক্ট করে সেলস অ্যাকাউন্ট সিলেক্ট করছি। এরপরে আমরা নেম অব আইটেম বক্সে চলে আসব। এখন আমাদের আইটেম সিলেক্ট করতে হবে। আমি মেট্রোজিল আইটেম সিলেক্ট করছি। কোয়ান্টিটি রাখছি 500 পিস। রেড রাখছি 31 রুপিস। এবার আদার স্টেট পার্টির জন্য আইজিএসটি সিলেক্ট করছি। এখন আমরা আইজিএসটি ট্যাক্স রেট অটোমেটিক ক্যালকুলেশন দেখতে পাচ্ছি না। এরার ফাইন্ড আউট করার জন্য ট্যাক্স অ্যানালাইসিস ওপেন করতে হবে। আমি Alt+A প্রেস করছি। ট্যাক্স অ্যানালাইসিস ওপেন হয়েছে। আমরা সরাসরি পার্টিকুলার সে চলে আসব। লোকাল সেল স্টেট শো করছে। তার মানে হল আমাদের কোম্পানি যে স্টেটে অ্যাড্রেস আছে সেই স্টেট অ্যাড্রেস সিলেক্ট হয়েছে। আমরা আদার স্টেটের জন্য স্টেট সিলেক্ট করিনি। এখন আমরা ব্যাক করে এবিসি সেলস লেজারের উপর ক্লিক করব। দেন কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করব। এবার আমরা টেতে চলে আসি। এখন আমরা দেখতে পাচ্ছি স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে। আমি মনে করি এবিসি পার্টির অ্যাড্রেস অন্ধ্রপ্রদেশ, তাই আমি অন্ধ্রপ্রদেশ স্টেট সিলেক্ট করছি। এবার এই লেজারকে আমি সেভ করব। এবার আমি আইজিএসটি সিলেক্ট করছি। আমরা দেখতে পাচ্ছি আইজিএসটি অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখলাম ইনভয়েস এন্ট্রি করার সময় সিজিএসটি, এসজিএসটি এবং আইজিএসটি ট্যাক্স রেট কত রকমের এরার হয় এবং কি করে তা সলভ করতে হয় আজকের ক্লাসে আমরা জানলাম। আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, যদি কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করে আমাকে বলতে পারেন। শিখতে থাকুন, শেখাতে থাকুন, অপরকে শেখাতে সাহায্য করুন। দেখা হচ্ছে পরের ক্লাসে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।